কাল দোল পূর্ণিমা, সমৃদ্ধির প্রথম দোল খেলা। আগের বছর সমৃদ্ধি অনেক ছোট ছিল, যার জন্য দোল উৎসবটা ঠিকমতো পালন করা হয়নি। আমি আর সাবু দোকান থেকে দুটো পিচকিরি, আবির, বিনা কেমিক্যাল মেশানোর রং ও আরও বেশ কিছু জিনিস এনেছিলাম। আমাদের বাড়ির কাছেই দুটো দল ন্যাড়া পোড়ানোর জন্য সমস্ত কিছু জোগাড় করছিল, একদল ছেলে আর একদল মেয়ে, সবাই ছোট ছোট। আমি বাড়ি ছিলাম না, তাই ন্যাড়া পোড়ানোর আনন্দটা নিতে পারিনি, কিন্তু সমৃদ্ধি নাকি খুব মজা করেছে। আজ আমাদের বুড়ি পোড়ানো, কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি। হ্যালো ইউটিউব আর ফেসবুক ফ্যামিলি, একটা ফের নতুন ব্লগ নিয়ে আমি প্রসেনজিৎ চলে এসেছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিন্সেস সমৃদ্ধি ব্লগ। দোল উৎসবের বেশ কিছু ভিডিও আমাদের কাছে নেই, কিন্তু সেই ভিডিওর স্মৃতিগুলো আমাদের কাছে আছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। যখন ন্যাড়া পোড়ানো হচ্ছে তখন সবাই হই হই করে ওঠে আর সমৃদ্ধি নেচে পাগল, সে এক আলাদা দৃশ্য। সমৃদ্ধিকে শ্রাবণী নিয়ে গেছিলো ন্যাড়া পোড়ানো দেখাতে। আমি বাড়ি ফিরে দেখি সমৃদ্ধি আর সাবু ঘরের মধ্যেই রয়েছে। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ভিডিও এডিট করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ সকাল সকাল উঠতে হবে। সকাল হতেই আমি কাজে বেরিয়ে গেছিলাম। একটু বেলার দিকে বাড়ি ফিরে দেখি সমৃদ্ধি ঘুমাচ্ছে, ওর খুব ঠান্ডা লেগেছে। ঘুমন্ত অবস্থায় মা ওকে একটু দুধ খাইয়ে নিল, আর এদিকে সাবু সমস্ত রং আবির একটা থালার মধ্যে সাজিয়ে তার সাথে ফুল দিয়েও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে, খুব সুন্দর লাগছিল। এগুলো গোছানোর পর সমৃদ্ধিকে রেডি করে নিল। তারপরে শুরু হলো আমাদের রং খেলা। আমরা নিচে না খেলে ছাদের উপরেই রংটা খেলবো। আমাদের সাথে সাথে মিও, গুবলু, ছুটকি ও বাবা মা সবাই এসেছে। সমৃদ্ধি তো প্রথমে বুঝতেই পারছিল না যে আমরা কি করছি। এগুলো মুখে আবির দিতে গিয়ে ও হাঁ করছিল, মনে করছিল কোনো খাবার জিনিস হবে হয়তো। মা মেয়ে মিলে প্রথমে আবির খেললো, তারপর আমি সমৃদ্ধির সাথে আবির খেলে নিলাম, তারপর শ্রাবণী, আমি, বাকি 3 ছেলে মেয়ের সাথে আবির খেললাম। সময়টা কিভাবে ফুরুত করে কেটে গেল বুঝতেই পারলাম না। ফুলের সাজে আর মুখে আবির পড়াতে সমৃদ্ধি মায়ের লুকটা আরও চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর লাগছিল ওকে দেখতে। দাও দাও দাও, গুলো দাও, দাও। আমরা সবাই যেহেতু রং নয় আবির নিয়ে খেলছিলাম, তাই আমাদের সোনামোনাগুলোকেও একটু আবির মাখালাম। সমৃদ্ধিও গুবলু দাদা আর মিও দাদার পেছন ছাড়ছে না, ওর একটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, ওদের গায়ে আবির দেবেই। আমরা ছোট করে একটু হোলি খেলছি, আর সমৃদ্ধির সেকেন্ড টাইম হোলি ঠিকই, কিন্তু ও খেলছে ফার্স্ট টাইম। এর আগে অনেকটাই ছোট ছিল ও, যার জন্য হোলি খেলা হয়নি বা রং লাগানো হয়নি। এটা রং নয়, এটা আবির। যেটা জলে গোলাবে ওটাও এক ধরনের আবির টাইপেরই। শুকনো আবির দিয়ে আমরা কতক্ষণ খেলবো তাই ভেবে সাবু একটা বুদ্ধি বার করলো, আবিরগুলোকে বালতির জলের মধ্যে গুলে নিচ্ছে। আগের দিন আমরা পিচকারি কিনে এনেছিলাম, সেটা দিয়েই এবার আবির জল খেলা হবে। ছাদে আমাদের খেলা দেখে পাশের বাড়ি কাকিমারা ছাদের উপর থেকেই দেখছিলেন। সমৃদ্ধির সাজ দেখে ওনারা খুব খুশি হয়েছেন। সমৃদ্ধির প্রথম দোল উৎসব আর প্রথম অভিজ্ঞতা দেখে বোঝা যাচ্ছিল সমৃদ্ধি মা খুব খুশি হয়েছে। জল ভর্তি পিচকারি আমার দিকে, সাবুর দিকে তাক করে মারার চেষ্টা করছিল, কিন্তু ছোট হাতে এত জোর পাচ্ছিল না, তাই দেখে মা ওর হাত ধরে পিচকারিটা পেশ করে দিচ্ছিল, আর আমরাও ওর সারা গা ভর্তি করে দিচ্ছিলাম আবিরের জলে। দাদুর গায়ে দেবে এবারে। এতক্ষণ ধরে আমাদের সাথে সমৃদ্ধি মা রং খেলছিল, এবার যেই দেখেছে দাদু এসছে, ব্যাস দাদুর সাথে রং খেলবে। এবার ওনাদের পালা। আজকে সমৃদ্ধি মায়ের প্রথম হোলি ছিল। আজকে সমৃদ্ধি মা দারুণ এনজয় করেছে। হোলি টলি খেলে আবার নিচে গিয়ে খানিকটা ঘুরঘুর করছিল। আমি সেই সময়ই কিছু ফটো ভিডিও শ্যুট করছিলাম। তোমরা বলো দোলের এই লুকটা ওর কেমন হয়েছে। আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। সমৃদ্ধির প্রথম হোলি উৎসবের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের অন্য একটা ব্লগে। চলেই যাচ্ছে, এই যে আসো, এই মিও দাদা কাজে বলেছি অমনি ঘরে এতক্ষণ আমাদের টাকা দিয়ে চলে যাচ্ছিল, দেখো নিজে নিজে আবার বাড়ি যাচ্ছে। মিও দাদা কাঁদছে বলে কথা না, উঠতে পারছে না, উঠে আরে ব্যাপারটা হচ্ছে ও ছোট না, সিঁড়িটা উঁচু করে রেখেছে বাবা।